পাইয়া পরে ওরা ওই যে বারে যাইয়ে তারপরে বেডা বেডি একসাথে নাচে মদ টদ খায় অকাম সুকাম করে টাকা খরচ করার জায়গা পায় না, বুঝছেন না? কিন্তু কত বড় শয়তান দেখেন, আমার দেশে কত গরিব মানুষ, এই যে এখন শীত চলতেছে না, হাজার হাজার গরিব মানুষের জন্য ওরা ইচ্ছা করলে কম্বল খাবার বরাদ্দ করতে পারে। বাপ, আহা, আমার কত গরিব মানুষ টাকার অভাবে ভালো চিকিৎসা পায় না, সদর হসপিটালগুলিতে যায় দেখবেন ফসা গলা যেখানে সেখানে পড়ে রয়েছে। বউ আছে, আপনি যায় দেখেন হাজার হাজার আছে। ওরা এই সমস্ত টাকাগুলি নষ্ট না করে ওরা যদি গরিব মানুষের জন্য বরাদ্দ করতো, তাহলে এই গরিব মানুষের খেদমতের জন্য ওদের জান্নাতের উসিলা হয়ে যেত। কথা কন ঠিক কিনা? এই যে নির্বাচন আইছে, এখন কত নেতা এখন ও কাকি বিডিতে ফান দেবো, ও কাকি তোমার চেহারা আমার মার চেহারার মতো, কত যে মা তখন হয়ে যাবে নে, এ মার কোনো শেষ নেই। কাকি, হ্যাঁ কাকি তোমার চেহারা আমার মার চেহারার মতো। ওরে কাকি তোমার মার মতো দেখা যাইতেছে। ইস, ভোটের লেগে আর মা বানাই ফেলছে, ভোট শেষ আর খোঁজ নেই। কিন্তু এই মানুষগুলি যদি এইভাবে নির্বাচনের সময় পারাপারি না করিয়া সারা বছর গরিব মানুষের আশেপাশে থাকতো, সুখ দুঃখের সাথী হতো, তাহলে নির্বাচনের সময় দৌড়াদৌড়ি করা লাগতো না। মানুষ এমনি যাইয়া ব্যালট বাক্সের মধ্যে সিল মেরে দিয়ে আসতো। কথা কন না কেন? এমনি দিয়ে আসতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুরে ঘুরে খোঁজ নিতেন, কে খায় আর কে খায় না, কে ঘুমায় আর কে ঘুমায় না। হযরত ওমরের চরিত্র, উসমানের চরিত্র, আলীর চরিত্র, আবু বকরের চরিত্র আর ওমর ইবনে আব্দুল আজিজের চরিত্র যদি কোনো রাজনীতিবিদ তাদের চরিত্রের মধ্যে নিয়ে নেয়, আল্লাহর কসম করে বলি, সে ভোটে হোক বা না হোক, যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে আর দোয়া করবে। কথা ঠিক কিনা? যে মূলত মানুষের জন্য রাজনীতি করে। কার জন্য? মানুষের। কথা কর না, কার জন্য? রাজনীতিটা কার জন্য? মানুষের জন্য। রাজনীতিটার মূল থিম হচ্ছে মানুষের জন্য, গণতন্ত্রের মূল কাজ হচ্ছে মানুষের জন্য। তো কোন মানুষ? হত দরিদ্র, ছিন্নমূল, বিপদগ্রস্ত দরিদ্র মানুষের জন্য, এদের জন্য হলো রাজনীতি। প্রিয় বন্ধুগণ আমার, যাই হোক, এগুলি তাদের ফাংশন, আল্লাহর দরবার, আল্লাহর পক্ষ থেকে এইগুলি ফয়সালা। মনোযোগ দেন, আমি আমার মূল কথায় ফিরে চলে যাচ্ছি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি নেশাগ্রস্ত, তার মানে কি বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি নেশায় আসক্ত ছিলাম, নেশা করে করে আমি বাড়ি আসতাম। সেই রজনীটা ছিল শাবানের শেষ রাত, নেশা করে বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটা রমজান চলে আসতেছে, আজকে শাবানের শেষ রাত, কালকে থেকে রমজান আসবে। বাবারে, কত মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে নেশা করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাবকি করতে লাগলো। হুজুর, মা যখন বকাবকি করতে লাগলো, আমার মেজাজ খারাপ হয়ে গেল। ওই অবস্থায় আমি মাকে মারতে লাগলাম। হুজুর, আমি মাকে বারবার আমি আঘাত করতে লাগলাম। মা আমাকে আরো বকাবকি করতে লাগলো। আমি রাগ করে মাকে জাপটে ধরে আমি মাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর, সেদিন নেশায় আসক্ত হয়ে আমি আমার জীবনকে ধ্বংস করেছি। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে দিয়ে ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন। সারা রাত পার হয়ে গেল। সকালবেলা স্ত্রীকে ডাক দিলাম, আমার নেশার ঘোর কেটে গেল। বিবিকে বললাম, বিবি
দরজা তালা মারা কেন, দরজা লাগানো কেন? আমার স্ত্রী আমাকে বলল, স্বামী আমার, তোমার সঙ্গে আর আমি সংসার করব না, আমি চলে যাব। তুমি অনেক বড় সর্বনাশ করে ফেলছো, এমন ব্যক্তির সঙ্গে আর সংসার করা সম্ভব না। আমি বললাম, কি হয়েছে বলো। বলল, কালকে না সে আসক্ত হয়ে তুমি তোমার মাকে আগুনের মধ্যে, উনুনের মধ্যে ফেলে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছো। হুজুর বিশ্বাস করেন, আমি পাগল পারা হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে দরজা ভেঙ্গে আমি বের হইয়া উনুনের পাশে যায় দেখলাম মা চুলার মধ্যে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। মা আর দুনিয়ায় নাই। ওই অবস্থা দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। কি করলাম আমি, কি সর্বনাশ আমার জীবনে হলো, কি সর্বনাশ আমি করে ফেলছি। হায় হায়, কি ভুল আমি করলাম, কি অন্যায় আমি করে ফেলছি। ঠিক মাকে দাফন করলাম। হুজুর, ওই সময় আমার নগদে ৮,০০০ স্বর্ণ মুদ্রার মালিক ছিলাম। তার মানে বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। হুজুর, সমস্ত টাকাগুলি আমি আল্লাহর পথে দান করে দিলাম। সবগুলি আল্লাহর পথে দান করে আমার 12 জন দাসী বাদী ছিল, সবাই আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার বিবি থেকে আমি তালাক নিলাম, তাকেও তালাক দিলাম, জুদা হয়ে গেলাম। আমি সবার থেকে চিরদিনের বিদায় নিলাম। হুজুর, যে হাত দিয়ে মাকে মারছিলাম, আমার ডান হাতটা দেখেন না, এটা কাটা। আমি নিজে হাতে কুড়াল দিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যদি মালিক আমাকে মাফ করে, যদি মালিক আমাকে মাফ করে, হুজুর 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, যদি আল্লাহ মাফ করে। 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে। হুজুর, 40 জন আব্দাল 40 বছরে বলে গেছে সবার ক্ষমা হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। হুজুর, এখন আমি কি করব বলেন? 40টা বছর ধরে আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ আমারে মাফ করে না। আমার উপায় কি হবে? আমার উপায় কি? আমার উপায় কি? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মা কবর দেশে চলে গেল। অবশ্যই মায়ের জন্য আজকে শীতের মধ্যে দোয়া করে যাব। কি রাজি আছেন না নাই? 10টা মিনিট আমাকে সময় দিবেন, বেশি রাত্রে করে কষ্ট দেব না বাজান। আমি জানি আপনারা বসতে পারতেছেন না, ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন, এমন সময় নবী বলেন আমিন। আবার কদম রাখলেন, আল্লাহ নবী বলেন আমিন। আবার কদম মোবারক রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 কদমে 3 বার আমিন বললেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, 3 কদমে 3 বার আমিন বলছি। প্রথমবার জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজান পাইল, আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি রসুল কবুল করে বললাম আমিন। তাহলে একটু চিন্তা করেন তো, নবীর দুরুদের দাম কত। আজকে যারা দুরুদ শরীফের বেদাতকে বন্ধ করতে চায়, এগুলো শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেশি? শয়তানের দালাল। আল্লাহর নবীর দুরুদের দাম কত রে? নবীজি বলল, আমার নাম
শুনলো দুরুদ পড়লো না, ধ্বংস হয়ে যাক। কত দাম দুরুদের, কত মর্যাদা নবীর দুরুদের, নবীর নামের দাম কত এবার চিন্তা করেন। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই।